আজ আলোচনা করব 11th হাউসকে নিয়ে। 11th হাউস আমাদের প্রাপ্তির ঘর, আমাদের সাকসেসের ঘর। আমাদের অর্থপ্রাপ্তি বলুন বা কর্মক্ষেত্রে সাকসেস বলুন, সমস্তটাই এই 11th হাউসের কারণে হয়ে থাকে। আমাদের 11th হাউসে যে গ্রহটি বসে থাকছে সেই গ্রহটি আমাদেরকে সাকসেস দিয়ে থাকে। কিন্তু এই 11th হাউসে যদি কোনো ম্যালেফিক প্ল্যানেট বসে থাকে তাহলে সেই ম্যালেফিক প্ল্যানেটটি আরও বেশি করে আপনাকে সাকসেস দেবে। সে যেভাবেই হোক, যেন তেন প্রক্রিয়াতেই হোক, আপনার সফলতাকে সে অবশ্যই এনে দেবে। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখা উচিত, আমাদের 11th হাউসে যেই প্ল্যানেটটি বসে থাকছে তার সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু আমাদের পঞ্চম ভাবে, অর্থাৎ আমাদের সন্তানের ভাব। তো 11th হাউসে যে প্ল্যানেটই বসে থাকুক না কেন, তার সপ্তম দৃষ্টি আমাদের সন্তান ভাবের উপরে পড়ছে। সে কারণে যদি কোনো রকম ম্যালেফিক প্ল্যানেট আমাদের 11th হাউসে বসে থাকে তাহলে তার নেগেটিভ যে নেচার আছে, সেই নেগেটিভ নেচারের দ্বারা সে কিন্তু আপনার সন্তানের জায়গায় কিছু না কিছু ক্ষয়ক্ষতি করবে অবশ্যই। তো শুধু আমাদের সাকসেসের দিকে নজর রাখলে চলবে না, সঙ্গে আরও অন্যান্য দিকেও নজর রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমাদের 11th হাউসে কোনো ম্যালেফিক হাউস বসে আছে কি না, এটা প্রথমত। যদি কোনো ম্যালেফিক হাউস বসে থাকে, সেই গ্রহ অনুযায়ী কিছু দ্রব্য, সেই গ্রহের সাথে ম্যাচ করছে কোনো দ্রব্য যদি আমরা দান করি, সেক্ষেত্রে কিন্তু এই যে তার সপ্তম দৃষ্টি, অর্থাৎ আমাদের সন্তানের দিকে যে দৃষ্টি পড়ছে, তার সেই খারাপ প্রভাব অনেকখানি কেটে যাবে।